সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ভিত্তিক ক্লাস হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা শ্রেণী নবম শ্রেণী অধ্যায় দশম, পাঠ শিরোনাম প্রভু নিত্যানন্দ। প্রভু নিত্যানন্দ। তোমরা নিত্যানন্দের কথা, প্রভু নিত্যানন্দের কথা অবশ্যই শুনেছ। তিনি ছিলেন একজন ধর্ম প্রচারক, অর্থাৎ কলিযুগের পাপী তাপী উদ্ধারের জন্য একজন মহানায়ক ছিলেন। প্রথমে আমরা জানব তার জন্ম ও জন্মস্থান সম্পর্কে। নিত্যানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একচক্রা গ্রামে প্রভু নিত্যানন্দ জন্মগ্রহণ করেন। তার জন্ম 1473 খ্রিস্টাব্দে। তার পিতার নাম হারাই পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী। পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। তার পিতা ছিলেন একজন সৎ ব্রাহ্মণ। নিত্যানন্দের প্রকৃত নাম ছিল কুবের। নিত্যানন্দের প্রকৃত নাম ছিল কুবের। তার বাল্যকাল ছিল অত্যন্ত সুন্দর। বাল্যকাল থেকেই তিনি ছিলেন ধর্মপরায়ণ, ধর্মের প্রতি মনোযোগী, এবং যেখানে ধর্ম কথা বা উপাখ্যান, গল্প ইত্যাদি আলোচনা করা হয়, সেখানে তিনি বসে ধর্মের কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং ভালোবাসতেন। পাড়ার সকল ছেলেদের সঙ্গে তিনি খেলাধুলা করতেন বটে। খেলার পরিবর্তে কখনো কখনো হঠাৎ করে মন্দিরের সেই ঈশ্বরের কথা মনে পড়লে তিনি মন্দিরে গিয়ে বেশ বসে থাকতেন এবং সেই ঈশ্বরের ধ্যান তপস্যা করতেন। তার এই ধর্মানুগের মূলে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। কুবের শুধু শ্রীকৃষ্ণের কথাই ভাবতেন, কিভাবে তাকে পাওয়া যায়, কিভাবে তাকে লাভ করা যায়। সর্বদাই তার মনে ছিল এই চিন্তা, চেতনা এবং একাগ্র ইচ্ছা। কুবেরের যখন 12 বছর, তখন একদিন এক সন্ন্যাসী তাদের গ্রামে আসলেন। তিনি জানলেন বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র, সেখানে তিনি যাওয়ার জন্য উদ্গ্রীব। কুবের সেই সন্ন্যাসীকে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। সন্ন্যাসী বললেন, এত অল্প বয়সে সন্ন্যাস নেওয়া ঠিক হবে না। সন্ন্যাস নিতে হলে পিতামাতার অবশ্যই সম্মতি লাগে। তখন যে করেই হোক তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন। পিতামাতাকে অবশ্যই পিতামাতার প্রতি সে সন্ন্যাস গ্রহণের জন্য তিনি নাসুরবান্দা ছিলেন।
শেষ পর্যায়ে পিতামাতা থেকে সন্ন্যাস গ্রহণের অনুমতি আদায় করেন। এইভাবে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার জন্য তিনি সন্ন্যাসী শ্রীপাদ মানবেন্দ্র পুরীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেন। কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়ার পর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি যেমন রামেশ্বর, নীলাচল, গঙ্গাসাগর প্রভৃতি তীর্থস্থানে ভ্রমণ করেন এবং তার একটাই চিন্তা, কৃষ্ণ দর্শন কিভাবে হবে। তাই তিনি আবারও বৃন্দাবনে গেলেন। সেখানে যাওয়ার পর একদিন শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নে দেখালেন যে কৃষ্ণ তাকে বলেছেন যে তুমি গৌড় দেশে নবদ্বীপে যাও, সেখানে নিমাই পণ্ডিত আচণ্ডালে প্রেমভক্তি প্রচার করছেন, তার সঙ্গে যোগ দাও। এই নিমাই পণ্ডিতই শ্রী গৌরাঙ্গ বা শ্রী চৈতন্য নামে পরিচিত। জীবোদ্ধারের জন্য তার আবির্ভাব ঘটে। শ্রী চৈতন্যের তখন জীবোদ্ধারের জন্য যেন দুই দেহে তাদের আবির্ভাব ঘটেছে। সেদিন থেকে কুবেরের নতুন নাম হলো নিত্যানন্দ, সংক্ষেপে নিতাই, আর গৌরাঙ্গের সংক্ষিপ্ত নাম গৌর। ভক্তরা সংক্ষেপে বলতেন গৌর নিতাই। মানবের উদ্ধারের জন্য শ্রী গৌরাঙ্গ নিতাই তারা সেই কৃষ্ণ নাম কীর্তন ও প্রেমভক্তি দিয়ে সবাইকে আপন করে নিতে লাগলেন। সেখানে ছিল জগাই মাদাই নামে দুই ভাই। তারা অত্যন্ত দুষ্ট প্রকৃতির ছিল, ধর্মের প্রতি কোনোমতে ধর্মকে বিশ্বাস করত না। একদিন নিত্যানন্দ হরিদাস কৃষ্ণ নাম করতে করতে পথ দিয়ে ফিরছেন, এমন সময় জগাই মাধাইয়ের সঙ্গে তাদের দেখা হয়। কৃষ্ণ নাম শুনে তারা ক্রোধে ফেটে পড়লেন। মাধাই একটা ভাঙ্গা কলসির কানা ছুঁড়ে মারলেন নিতাইয়ের দিকে। মাথায় লেগে কেটে গেল, ধর ধর করে রক্ত পড়তে লাগলো। নিত্যানন্দ এক হাতে ক্ষতস্থান চেপে ধরে কৃষ্ণ নাম গেয়েই চলছে। তবু সেখানে কিন্তু জগাই মাদাইয়ের ভয়ে কেউ কোনো কথা বলতো না। এরপরও নিত্যানন্দ তাকে জগাই মাধাইকে আপন করে নিলেন। এই ঘটনা থেকে পরবর্তীতে নিত্যানন্দ গৌর নিতাই নবদ্বীপে কৃষ্ণ কীর্তন এবং প্রেমভক্তি দিয়ে সবাইকে আপন করে নিয়েছেন। তাদের কথা নবদ্বীপে কৃষ্ণ নাম প্রেম ধর্ম প্রচার করতে লাগলেন। কৃষ্ণ নামের পাশাপাশি তিনি কীর্তন করতেন ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম, যে ভজে গৌরাঙ্গ চাঁদ সে হয় আমার প্রাণ। এই নামে কীর্তন করতেন। এইভাবে কৃষ্ণ নামের সঙ্গে একীভূত করে দেন শ্রী গৌরাঙ্গের নাম। গৌরাঙ্গ প্রবর্তিত প্রেম ধর্মের এক মহাপ্রচারক রূপে গৌড় দেশে আবির্ভূত হন নিত্যানন্দ। প্রেমভক্তি দিয়ে
আর কৃষ্ণনাম প্রচার করে প্রচারের মাধ্যমে তিনি অনেক পাপী তাপীকেই উদ্ধার করেছেন, সকলকে কৃষ্ণ ভক্তরূপে ভালোবেসেছেন। তার এই জীবোদ্ধারের কথা সারা গৌড়ে ছড়িয়ে পড়ে দলে দলে লোকজন তার কাছে ছুটে আসতে থাকে। এর ফলে হিন্দু ধর্ম ও সমাজ জীবনে এক বিরাট আন্দোলনের সৃষ্টি হয়। সকলে সমস্ত রকম ভেদাভেদ ভুলে এক সারিতে এসে দাঁড়ায়। সার্থক হয় শ্রী গৌরাঙ্গের প্রেম ভক্তি ও কৃষ্ণ নামের আন্দোলন। নিত্যানন্দ চির অমর হয়ে থাকলেন গৌরবাসীর অন্তরে। 1542 খ্রিস্টাব্দে তার ইহলীলা হয়। 1542 খ্রিস্টাব্দে সেই মহাসাধক ইহলীলা সংবরণ করেন। আমরা এই প্রভু নিত্যানন্দের জীবনী সম্পর্কে এবং অবদান সম্পর্কে আংশিক আলোচনা করলাম, সংক্ষেপে আলোচনা করলাম। এখন তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন দিব, তোমরা শোনো এবং সেটি উত্তর লিখে রাখবে, আগামী ক্লাসে নেব। সৃজনশীলটি দেখো, যে গেছে বুকেতে আঘাত জানিয়ে তার লাগি আমি কাঁদি, যে মুড়ে দিয়েছে বিষে ভরা বান আমি দিই তারে মুখ ভরা গান, কাটা পেয়ে তার ফুল করি দান সারাটি জলম ভর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর। এখানে বলা হয়েছে যে আমাকে যে ভালোবাসত না, কৃষ্ণনাম যে ভালোবাসত না, আমি তাকে আপন করে নিয়েছি। কৃষ্ণনামের মাধ্যমে আমি জীবের উদ্ধারের জন্য সারা জীবন সংগ্রাম করেছি, অনেক আঘাত ব্যথা পেয়েছি, তবু আমি কৃষ্ণনাম অর্থাৎ জীবের উদ্ধারের জন্য কলিযুগে আমি পিছপা হইনি। এখানে নিত্যানন্দের যে ভূমিকা ছিল সেই কথাগুলো এই উদ্দীপকটিতে আলোচিত হয়েছে। আমরা এখন নিত্যানন্দের সম্পর্কে যে উদ্দীপকটি, এই 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর আমরা আলোচনা করি। শোনো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই লক্ষ্য করো, নিত্যানন্দের আরেক নাম কি? নিত্যানন্দের আরেক নাম কি? আমরা জানি নিত্যানন্দের 2টি নাম, একটি নিত্যানন্দ, আরেকটি কুবের। তাহলে আরেকটি নাম হলো কুবের। আচ্ছা, খ, সন্ন্যাস বলতে কি বোঝায়? সন্ন্যাস, আমরা আশ্রম ধর্ম পড়েছি পূর্বে। আশ্রম বলতে চারটি স্তরকে বোঝায়। সেখানে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, এই 4টি আশ্রমের মধ্যে সন্ন্যাস আশ্রমটি সর্বশেষ। কাজে এই সন্ন্যাস শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ত্যাগ, অর্থাৎ সংসারে মায়া মমতা থেকে ত্যাগ করে নিজেকে
পঞ্চ ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে ঈশ্বরের চিন্তায় মগ্ন হয়ে ধর্ম চর্চা, মানব কল্যাণ ইত্যাদি কাজ করাই সন্ন্যাস ধর্ম গ্রহণের মূল উদ্দেশ্য। এখানে প্রথমে রয়েছে যে সন্ন্যাস বলতে কি বোঝায়। এখানে আশ্রম জীবনের চতুর্থ পর্যায়ে যে সন্ন্যাসটি কথা আমি বলেছি, সন্ন্যাস বলতে এমন এক অবস্থাকে বোঝায় যখন সন্ন্যাসী একাকী জীবন ধারণ করেন। এই সময় তিনি জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বর চিন্তাতেই মগ্ন থাকবেন। সন্ন্যাস গ্রহণ করলে মানুষ দেবতা হয়। তাই সন্ন্যাসের মূল প্রতিপাদ্য হচ্ছে কর্ম ফলাসক্তি ও ভোগাসক্তি ত্যাগ, অর্থাৎ কর্মের ফল চিন্তা করবে না, ভোগের ফল চিন্তা করবে না। সন্ন্যাস গ্রহণ করলে মানুষ হয় নারায়ণ। শাস্ত্রে রয়েছে দণ্ড গ্রহণ মাত্রেন নরু নারায়ণ ভবে, অর্থাৎ দণ্ড গ্রহণ অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করলেই মানুষ নারায়ণ হয়, দেবতা তুল্য হয়। এখানে এটি হচ্ছে সন্ন্যাস বলতে আমরা বুঝতে পারি। আর পরবর্তী উদ্দীপকটি রয়েছে, উদ্দীপকে নিত্যানন্দে কোন দিকে প্রতিফলন ঘটেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে নিত্যানন্দে কোন দিকে প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। আচ্ছা, নিত্যানন্দের যে ভূমিকা ছিল, আমরা জানি নিত্যানন্দের ভূমিকাটি ছিল মানব কল্যাণের জন্য, পাপী তাপীদের উদ্ধারের জন্য। সেই যারা ধর্ম থেকে বিচ্যুত ছিল তাদেরকে ধর্মপথে নিয়ে আসা। এখানে উদ্দীপকে নিত্যানন্দের যে দিকটি ছিল সেই দিকটি আমরা বলতে পারি মানব প্রেমের একটি প্রতিফলন, বিশেষ প্রতিফলন বিশেষ। প্রভু নিত্যানন্দ মানব প্রেমে দীক্ষিত ছিলেন। তিনি ঘুরে ঘুরে জীবোদ্ধারের জন্য প্রাণপণে চেষ্টা করতেন, কীর্তন করতেন। সেই কৃষ্ণ নামে মানুষের পাপ দূর হয়, তিনি সেই বিষয়টি তুলে ধরতেন। তিনি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন, যেমন ভয়ঙ্কর অত্যাচারী জগাই মাধাইকে তিনি সৎ পথে আনার জন্য আহ্বান করেন, কিন্তু তারা প্রভু নিত্যানন্দের কথায় কর্ণপাত করল না, বরং মাধাই ভাঙা কলসির কানা ছুঁড়ে মারল তার কপালে। এতে তার কপাল ফেটে রক্ত ঝরতে লাগল। তিনি তাদের কিছু বললেন না, বরং ক্ষমা করে দিলেন। তাদের আবার শ্রীহরির প্রেমের পথে আসতে আহ্বান করলেন। তার এই ক্ষমা দেখে তারা মানব প্রেমে উদ্বুদ্ধ হলেন। সেখানে কবি বলেছেন, কেউ যদি আমাকে কষ্ট দেয় তার প্রতিদানে তাকে আমি ভালোবেসে আপন করে নেব। অর্থাৎ কবির ভাষ্যে প্রভু নিত্যানন্দের মানব প্রেমের দিক প্রতিফলিত হয়েছে। আমরা সেই ভূমিকাটি নিত্যানন্দের ভূমিকার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কপালে
কলসির কাদার আঘাত পেয়েও তিনি তার সেই মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এটি তার একটি আদর্শ এবং কল্যাণমূলক ভূমিকার প্রতিফলন। তারপরে রয়েছে প্রভু নিত্যানন্দের ভূমিকা মূল্যায়ন। আমরা প্রভু নিত্যানন্দের যে অবদান, আমরা মানব প্রেমের একটি প্রতিফলিত প্রকৃষ্ট উদাহরণ প্রতিফলনের কৃষ্ণপ্রেমের দিকটি এখানে প্রতিফলিত হয়নি, তাই উদ্দীপকে উল্লিখিত প্রভু নিত্যানন্দের আংশিক রূপায়ণ মাত্র। এখানে কৃষ্ণপ্রেম প্রতিফলিত হয়েছে কখন? তার জীবন যখন তার অত্যন্ত কষ্ট স্বীকার করেও তিনি মানব প্রেমে মানবকে উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছিলেন, তখন তিনি তার দেখতে পেলেন তার কর্ম সার্থক হয়েছে। এরকম যেমন গৌরাঙ্গ প্রবর্তিত প্রেমধর্মের এক মহাপ্রচারক রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার ধর্মতত্ত্বের কোনো বিশ্লেষণ ছিল না আচার অনুষ্ঠানের বাড়াবাড়ি, শুধু ছিল কৃষ্ণ নাম। উদ্দীপকে প্রভু নিত্যানন্দের মানব প্রেমের দিকটি প্রকাশিত হয়েছে, যা নিত্যানন্দের আংশিক রূপ। আমরা বলতে পারি যে মানব দরদী সেই নিত্যানন্দ মহা উদ্ধারণের জন্য যে কাজটি করেছেন, তিনি অত্যন্ত প্রশংসার দাবিদার এবং সমাজে আদর্শের পূজারী হয়ে থাকবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের এই বিষয়টি যে নিত্যানন্দের প্রভু নিত্যানন্দের বিষয়টি নিয়ে আলোচনার শেষে একটি উদ্দীপক সংক্ষিপ্ত আলোচনা করলাম। সেটি তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা খাতায় লিখে প্রস্তুত করে রাখবে, আগামী ক্লাসে দেখব। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।